আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে রান্না করতেছি দেখতে পাইতেছেন, এটা হচ্ছে আসলে আমার ফুফাতো ভাইয়ের রান্না। ওর বউ হচ্ছে গিয়ে আবার বাসায় নাই তো, যার কারণে আমি একটু রান্না করে দিতেছি। ওরা আবার রান্না করতে পারে না। আর এটা হচ্ছে আমার আরেকটা ফুফাতো ভাই। ওর বউও বাসায় নেই। একই দিন ওর বউও বাসায় নেই, যার কারণে ও একা, একা বসে, বসে রান্না করতেছে। ও মোটামুটি রান্না করতে পারে। যার কারণে ও একা, একাই রান্না করতেছে। ওদের রান্না শেষ করে আমি চলে এসেছি আমার রান্না করার জন্য। আমার বাসায়ও আমি মাঝে, মাঝে রান্না করি। আমার বাসায় আমি মাঝে, মাঝে রান্না করি বলতে যখনই গোশ রান্না হয় তখনই আমি রান্না করি। কারণ বাসার সবাই বলে আমার গোশ রান্না নাকি মোটামুটি ভালোই হয়। তার জন্য আমিই করি। আর আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই রান্না করতে পারি। করতে পারি বলতে আসলে কি, আমার মা মাঝে, মাঝে অসুস্থ থাকে। যখন অসুস্থ থাকে তখন আমারই রান্না করতে হয়। যার কারণে রান্না করতে, 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 করতে এখন আমার রান্না করা শিখা প্রায় শেষ। আর রান্না করতে, করতে এখন রান্না করতেও ভালো লাগে। শখ করে অনেক রান্নাই আমি করি। আর আস্তে, আস্তে সাথে অনেক রান্না শিখছি আরও। মানে রান্না করতে আসলে ভালো লাগে। কার না ভালো লাগে? মেয়েদের ভালো লাগে দেখে কি আমাদের লাগবে না? তার জন্য আমিও রান্না করি। রান্না করতে এখন ভালোই লাগে। তো রান্না শেষ করে চলে এসেছি আমি আমার ফুফাতো ভাইয়ের কবুতরের খোপে। তো ওর অনেক কবুতর আছে। ওর কবুতরগুলো দেখতে আমার ভালো লাগে। যার কারণে আমি মাঝে, মাঝেই আসি। তো ওই সাইডে ২ টা বাচ্চা হইছে। বাচ্চা ২ টা আপনাদের দেখাই। খুব সুন্দর। মাঝে, মাঝে সেই বাচ্চা ২ টা দেখি আমার ভালোই লাগে। বাচ্চা ২ টা খুব সুন্দর। বাই করল না তো এইজন্য আরও ভালো করে দেখাইতে পারলাম না। ওই সাইডে আবার এই ঝুড়ির উপরে দেখেন বাচ্চা ফুটাইছে। ঝুড়ির উপরে বাচ্চা ফুটানো যায় আমি জানতাম না। ও দেখাইলো ঝুড়ির উপরে বাচ্চা ফুটাইছি দেখ। তারপরে ওর আরেকটা কবুতর বাই করছে। কবুতরটা আমার কাছে খুব সুন্দর লাগছে। যার জন্য বললাম ধর, আমাদের আপনাদের একটু দেখাই। তো আপনার দেখার জন্য ও ধইরা, ধইরা দেখাইতেছে। কবুতরগুলো আমার অনেকই ভাল লাগে। আর এই যে হচ্ছে আমার সেই চাচাতো ভাই যারে বলছিলাম যার ছাদে মাল নাই। ওর দিকে ওর ক্যামেরা ধরলেই ও দৌড়াই পলাবে। ওই দেখেন পলাইছে আমার এই সিটে লাগাই এই যে পলায় শুধু পলাবে। মানে ডাকতো এইজন্য আরকি ধরতে দিতে চায় না। আর এই যে হচ্ছে আমার ফুফাতো ভাই কদু গাছ লাগাইছে, কদু গাছ লাগাইছে, কদু গাছে কদু ধরে না। তার জন্য চিল্লাইতেছে কদু ধরে না কে এইডা সেইডা। তো এইজন্য অনেক কিছু অনেক সময় হয় আপনাদের দেখানোর ট্রাই করি। তারপরে হঠাৎ করে আমার মনে পড়লো কি এই আমার কবুতর তো আমি খাওয়াইনি। যার জন্য আমি আমার কবুতর খাওয়ানোর জন্য আবার দৌড় দিয়ে চলে এসেছি। চইলে আইসা এখন আমি আমার কবুতর খাওয়াইতেছি। তো আপনারা তো দেখছেন আগে পরে যে কবুতর ওরা কতটা হ্যান্ড ফিটিং হইছে কেমনি কি। দেখুন ওই যে হাত থেকে আমি যে নাড়ায় দিয়ে দিল ও আমার হাতেই চলে আসে। মাশাআল্লাহ খুব ভালো হইছে। আমার এখন খুব ভাল লাগে। শুরুতে বলছিলাম যে আমি আমার চাই এমনি, এমনি কবুতর হ্যান্ড ফিটিং করবো। আমি ডাক দিলে আসবে। তো ওরা ডাক দিলেই মাশাআল্লাহ চলে আসে আমার খুব ভাল লাগে। হাতের থেকে নামাই দিছি দেখেন ওই জায়গায় চলে গেছে। একটু কাছে যেয়ে যখন এখন ডাক দিব তখন ও চলে আসবে। এগুলো আসলে আমার ভালো লাগে শখের বিষয়। করতেছি। ২ টা হইছে আর ২ টা একটু কথা শুনতেছে না। আশা করি ওই ২ টা আস্তে, আস্তে হয় নাকি। খুব ভাল লাগে আমার যার কারণে এগুলো আমি করতেছি। আপনারা আমার পাশে থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভাল লাগে তো একটু সাবস্ক্রাইব করার চেষ্টা করেন। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আর ভিডিও কেমনে করবো? আর ভিউজও ভিডিওতে আসে না, যার কারণে ভিউজ না আসলে কি ভিডিও করতে ভালো লাগে? তাই আপনারা একটু ভিডিওগুলো দেইখা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেইখেন। কারণ নতুন, নতুন খুলছি। ভিউজ না এলে কেমনে কি? একটুও ভিউজ হইতে চায় না। আর আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।